ইঙ্গিত দিয়া কথা বলে, ইশারা দিয়া কথা বলে, হুজুর গো আউলিয়া কেরাম ইন্তেকাল করছে, আবার তাদের মাজার নিয়ে, তাদের উরুস নিয়ে, তাদের মাহফিল নিয়ে, তাদের ইসালে সওয়াব নিয়ে মানুষ এত জাকজমক পূর্ণ করে কেন? কারণটা কি আছে না? শুনেন রে আমার বাবা, আউলিয়া কেরাম এমন ভাবে তাদের জীবন সাজাইছে, তারা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের একটা আয়াতকে অনুসরণ করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ। শুনেন আমার মুসলমান, আল্লাহ বলতেছেন এ জগতের মানুষ, জান্নাতি এবং জাহান্নামী তারা একরকম নয়। মানে জান্নাত এবং জাহান্নাম দুইটা একরকম নয়। ও আল্লাহ গো, আপনি বলেন না, আপনি এই কথা দ্বারা কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বলে, বান্দা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল। যারা জান্নাতি তারা, আচ্ছা এই যে মাহফিলটা করলো, আড্ডা বিরান আমার যেটা বললো ঘরে, এ প্যান্ডেল, এ লাইট, এ মাইক, এত সুন্দর বক্তা দাওয়াত দিয়ে এত টাকা দেওয়া, এত টাকা খরচ করা, মিনিমাম কি 2-2.5-3 লাখ টাকা খরচ হয় নাই? 2-2.5-3 লাখ খরচ হয় নাই কেন? বলে হুজুর আমাদের একটাই মাকসুদ মনে। বলে কি মাকসুদ? আমাদের মাকসুদ হলো আমরা এই টাকা পয়সাগুলা খরচ করার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত যাইতে চাই। কথা কন না? উইশালটা একটু কমাও, এটা আর একটু কমাও প্রয়োজন। মাইকের যথেষ্ট সাউন্ড মাশাআল্লাহ, সুন্দর সাউন্ড, কিন্তু এই যে একটু লাউডটা কমাই দেন। জান্নাত পর্যন্ত যাওয়া সবার একটা মাকসুদ। আল্লাহর যারা নেককার বান্দা, আল্লাহর যারা খাস বান্দা, তারা চিন্তা করলেন দুনিয়া আমার কিছু না, আমার মূল জায়গা হলো জান্নাত। যেহেতু আল্লাহ কইছে জান্নাতি আর জাহান্নামীর একরকম না, জান্নাতীরা হলো সফল কাম। আল্লাহর ওলিরা চিন্তা করে, দুনিয়ার মানুষ আমরা যদি জান্নাতি না হতে পারি, তাহলে দুনিয়ার থাকা, দুনিয়ার বাঁচা, দুনিয়ার সকল কিছু আমাদের বৃথা যাবে। জন্য আমাদেরকে জান্নাতি হওয়া লাগবে। মুসলমান শুনেন এবার, জান্নাতি ব্যক্তি যারা হওয়ার জন্য চেষ্টা করে, আপনারা বলেন তারা নামাজ পড়ে কি পড়ে না? জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে, রোজা রাখে কি রাখে না? জান্নাতি হওয়ার চেষ্টা যে মহিলারা করে, তারা পর্দা করে কি করে না? জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে, তারা কোনোদিন সুদ খায় না। জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে, তারা কোনোদিন ঘুষ খায় না। জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে, তারা কোনোদিন পরের হক মেরে খায় না। জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে, তারা কোনোদিন মিথ্যা কথা বলে না। জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে, তারা কোনোদিন জেনা ব্যভিচার করে না। ও হুজুর, তাহলে জান্নাতীরা কেমন করে দুনিয়ার জিন্দেগি কাটায়? বলে শোনো দুনিয়ার মানুষেরা, জান্নাতীরা জীবন কাটায় এমন ভাবে, তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন কইরা, নেক আমল কইরা তাদের দুনিয়ার জিন্দেগিটা কাটায়। হুজুর, তাদের জিন্দেগিটা কাটাইলে তাদের পরিচয় কি? আল্লাহ কয়, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা এমন মানুষ গো, এরা হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরা হলো দুনিয়ার সবচাইতে নেককার মানুষ। হুজুর, এই নেককার মানুষ, ভালো মানুষগুলোর অবস্থাটা কি আপনি আমাদেরকে জানায়া দেন না? এই আলিচর এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। আলিচর এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মইরা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের চোখগুলা উল্টে যায়। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী, ও দয়ার নবী, মায়ার নবী গো, এমন ভাবে যারা মারা যায় তাদের অবস্থাটা কেমন হয় আপনি নবী একবার
বলেন না। আমার নবী কয় না না না, তাদের অবস্থা ভালো হয় না রে উম্মত, শুনে রাখো তাদের অবস্থা বড় খারাপ, তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে লাঞ্ছিত হয়ে যায়। ও মায়ের নবী, মানুষ কেন গো বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়? এটা ভালো মরণ না রে আলীচরের মুরব্বী বাবা। তুমি মারা যাওয়ার পরে যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ তোমার নামটা শুনলে কব দে দেখছস নি মরার পরে কেমনে জিহ্বাটায় কামড় দিয়া রয়েছে, মরার পরে কেমনে চোখগুলা বাইর হয়ে গেছে। আহারে, একটা মানুষ ইন্তেকাল করার আগে ওই মানুষটার কাছে যখন আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দেয়, ওই আজরাইল মানুষটার সামনে আইসা সর্বপ্রথম বান্দার রূহটা কবজ করে না। কারণ আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে দুইটা ফেরেশতা পাঠায়া দেয়, দুইটা ফেরেশতা, যেই দুইটা ফেরেশতার চোখগুলা হয় নীল কালার রঙের। ওই নীল রঙের চোখ ওরা ফেরেশতাদেরকে দেখা ওই বান্দাটা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। ও বাবারে, চিন্তা করে দেখছনি কেমন একটা অবস্থা হবে? ফেরেশতাদের চোখগুলা নীল রঙের হয়ে যাবে। ওই বান্দাটার সামনে যখন ফেরেশতারা চলে আসবে, এবার আজরাইল মালাকুল মাউত তার সামনে আসবে। আজরাইল আইসা ওই বান্দার চোখ বরাবর যখন দাঁড়ায়া যাবে, বান্দা জবান খুলে বলবে আজরাইল, ও আজরাইল, আমার রূহ তুমি কবজ করতে পারবা না। আজরাইল, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি নেই নাই। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টির প্যাকেট ঠিকই নিয়ে যাও, বাড়িতে আসলে সন্তানের জন্য ছোট একটা নাস্তা অথবা ছোট একটা খেলনা নিয়ে যাও, সন্তান খুশি হয়ে যাবে। বড় আলীচরের বাবা, কবরে যে যাইবা আমার মাওলার জন্য কি নিয়ে যাও একবার তুমি চিন্তা করে দেখো। মাওলারে কি দেখাইবা? আহারে, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কই উম্মত। ওই সময় বান্দা আজরাইল বলবে, আজরাইল, কবরের জন্য কোনো মাল সামান রেডি করতে পারি নাই, আজরাইল আমার একটু সুযোগ দাও, আমার একটু সুযোগ দাও। ওই সময় বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় উপরে আটকে যাবে। এই তো বান্দা জিহ্বার মধ্যে কামড় দিয়া দিল, কোনো কথা বলতে পারবে না। বাড়াই করেন আপনি, ইটা ওয়া সারলে আমার লস নাই, দাওয়াত বাড়ে মারহাবা। সুদের ওয়াজ করেন এক এলাকাতে, আমারে কইছে এলাকার মিটিং বসে, এটারে দাওয়াত দেন। এই বছর করছে তো ওয়াজ দেখবারে ডাঁড হয়েছে, সুদ ঘোষের ওয়াজ করছে, আমরা এই হুজুরে দাওয়াত দেন। মুরব্বী তিনজনের টাকা না, এটার দাওয়াত দিও না, অন্য বক্তা দাওয়াত দিও। কথা কয় না, কয়নি এটার দাওয়াত দিও না। ফলানে কন আমরা এই হুজুর সারা মাহফিল তো করাইতাম না। ঠিক আছে, ভালো তোরা করা। ফলানে মাহফিলের আয়োজন করে লেছে না, করে আমার দাওয়াত দিছে। এখন যে তিনটা মানা করছে, এই তিনটায় আগে আমার লোকে দেখা করতে হয়েছে। হুজুর, আপনি যে মা বাবার ওয়াজটা করেন না হুজুর, খুব সুন্দর লাগে হুজুর। এই কারবালার ওয়াজটা যে করেন খুব সুন্দর লাগে হুজুর, এই ওয়াজটা করেন। চিন্তা করছে কারবালার ওয়াজ আর মা বাবার ওয়াজ করলে সুদ খুলার মনে হয় কিছু কম যাইত না। আমি কারবালার ওয়াজ আর মা বাবার ওয়াজের থেকে মুনাফিকের আচরণের উচ্চ আওয়াজ করতে যাইয়া সুদ খুলার একটু ফাটাইলা দিয়ে দিছি। এখন আল্লাহ দিলে পরপর 5 বছর যাইতেছে এই এলাকায়, মাশাআল্লাহ। শুধু এই সুদখোর না, শুধু বেড়িয়ে সুদখোর না, আরেক জাতের সুদখোর আছে। এলাকার মানুষ সুদখোর কইব দেখিয়া এ জায়গা বা ক্ষেতের এক কোনা দিয়ে বেচিয়া ব্যাংকে নিয়ে 10 লাখ 15 লাখ এফডিআর এর নামে সুদে টেহা লাগায়। যদি কয় কাকা আপনি তো কোনো কাম কাজ করেন, এই আসতে ফর কাম লাগায়, ওই এটা কোন ধরনের খাসিয়ত? শরম নাই? মেম্বার সাহেব একটু সামনে আসেন, আর একটু সামনে আসেন, আর একটু আসেন, আর একটু আসেন তো বাবাজি। এমন ব্যাংকে এফডিআর এর নামে সুদের টাকা খায় এমন লোক সমাজে আসেনি?
আবার রসুদ সিং ইয়া এ তো কোনো কাম কাজ করেন না, চলেন কেমন? আল্লাহ তাআলা আছে। আরেকটা সুদ আপনার বউ আপনারে ফান দিয়ে খাবায়, বল হুজুর এটা কোনটা? এটা হলে আপনার দেখবেন রাখছে কানে কানে কইয়া, তুমি যে চা কামাই করো সব খরচ করে লাও, আমরা জীবনের একটা ভবিষ্যৎ আছে, আইও আমরা ব্যাংকে একটা ডিভিএস করি। এ ডিভিএস এর নামে সুদ খায় এমন লোক আছে না নাই? অনেকে নিজে কয় না, তলে তলে নিজে ডিভিএস করে রাখছে। আমার বাবা ভাইরা শোনেন, একটু মনোযোগ লাগায়াম। মা বোন যারা শুনতেছেন, আপনারা যারা সুদের টাকা ঘুষের টাকা কারবারে করেন, অথবা আপনার জামাই করেন, অথবা জামাই যা কামাই করে তার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম যাচাই বাছাই করেন না। মাগো, আল্লাহর নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পর আমি এক প্রকার মানুষ দেখছি যাদেরকে দেখতে তাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়। কিসের মতো? ইয়া রাসূলুল্লাহ, নবী তারা কারা, তাদের পরিচয়টা কি? নবী আমার কয়, তারা আর কেউ না, তারা হইল সেই ব্যক্তি যারা সুদে টাকা লাগায়। নবী কয়, শুধু তাই দেখি নাই, আমি নবী দেখছি গো, বড় বড় কালো বিষাক্ত শিংওয়ালা সাপ এদের কলিজার মধ্যে কামড় দিতেছে। নবী গো, তারা কেমনে সহ্য করে? কয়রে সহ্য করতে পারে না, তবুও তারা আযাব স্বীকার করে। এ মুরব্বী বাবাও, এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা, সুদের টাকা লাগে কোন সন্তানরে বিদেশ পাঠাও, কোন সন্তানরে ভালো পড়ালেখা করাও, ভালো খাওয়াও, ভালো পড়াও, ওই সন্তান বলবে আমি চিনি না, কে আমার বাবা কেমনে খাওয়াইলো, বাপের দায়িত্ব ছিল খাওয়ানো, আমারে খাওয়াইছে, হালাল খাওয়াইছে না হারাম খাওয়াইছে আমি জানি না, এটা বাপে জানে। বাপ তুমি একা জাহান্নামের আগুনে জ্বলবা, তোমার সন্তান তোমার সঙ্গে আযাবের শিকার হবে না। এই জন্য যুবক, এই জন্য আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা, হারাম খাওয়া বন্ধ করো, সুদ খাওয়া বন্ধ করো, পরের হক খাওয়া বন্ধ করো, চুরি করা বন্ধ করো, মানুষের সঙ্গে মিথ্যা বলে টাকা পয়সা নেওয়া বন্ধ করো। এমন অনেক মানুষ আছে 10, 20, 50, 1 লাখ টাকা হাওলাত নেয়, কিন্তু নেওয়ার পরে টাকা খুঁজতে গেলে কই তোর টেহালে ভাগ্য যায় নাকি। এমন মানুষের টাকা হাওলাতের নামে মাইরা খায় এমন সিটারও বাংলাদেশে আছে না নাই? শুধু তাই নয়, মুসলমানের জন্য তাদের ব্যাপারে বলি, নবী আমার বলেন, যখন আল্লাহ তাআলা জাহান্নামের ওই কঠিন পদার্থ পানিগুলা তিনাতুল খাবাল খাওয়াইবো, তারা কি পানি বেলা পান করবে? আমার নবী কয়, সাহাবায়ে কেরাম শোনো, রক্ত পুষগুলা তাদের জিহ্বার মধ্যে দিবে, তাদের জিহ্বাটা একবারে গলে যাবে, তাদের পেটের নাড়ি বুড়িগুলা গলে যাবে, পায়খানা রাস্তা দিয়ে থরথর থরথর করে পড়তে থাকবে, সহ্য করতে পারবে না। এত কঠিন আযাব ওই বেঈমানেরা, হারাম করেরা সহ্য করতে পারবে না। ও হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী কুরাইশি আল জৈনপুরি, হুজুর কেবলা আপনারা কেমন করে জীবন সাজাইলেন? কয় নামাজ দিয়া, আর কেমনে? কয় ঈমান দিয়া, আর কেমনে? বলে রোজা দিয়া, আর কেমনে? বলে দান সদকা দিয়া। আমরা গোপনে গোপনে আল্লাহ তাআলার সাথে প্রেমের আলাপনে ইবাদত কইরা জীবন সাজাইছি। আমার আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার একবারে সবচাইতে সম্মানিত বান্দা হিসেবে কবুল করেছে। সম্মানিত বান্দা যদি হতে পারো, সম্মানিত ইজ্জতওয়ালা বান্দা যদি হতে পারো, তোমার ঠিকানা আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তারাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। শুধু ভালো মানুষ না, আমার আল্লাহ কয়, বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদেরকে একটা পুরস্কার দিব আমার পক্ষ থেকে। আল্লাহ কি পুরস্কার? আল্লাহ কয়, পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদনিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল মারহাবা, জান্নাতুল আদন পুরস্কার দিবেন। এখন জান্নাত অনেক পরে, এখান থেকে যদি কোম্পানিগঞ্জ যান, রিজার্ভ গাড়ি ছাড়া ভাঙ্গা ভাঙ্গা, প্রথমে অটোতে উঠলে কই নিয়ে নামায়? বাখরাবাদ। বাখরাবাদ থেকে
মুরাদনগর। স্টেশনটা কোন জায়গা? বাখরাবাদ। আমি দামও মুরাদনগর নিয়ে বাখরাবাদ নামাই দিল, তার মানে মাঝখানে একটা স্টেশন বাখরাবাদ আছে। জান্নাত অনেক পরের জায়গা, যেমন মুরাদনগর, বুঝাচ্ছি আর কি, আপনি দেখে আবার অন্যদিকে নিয়েন না। জান্নাতের আগে আরো অনেকগুলো স্টেশন আছে। এই দাড়িপাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার আড়ালের মা, শুনেন একটু অন্তরে কান দিয়া। জান্নাতের যে আগের স্টেশন, এটার নাম ফুলসেরাত। কোন? এটার নাম কি? জান্নাতের বামে অবস্থান, না বুঝো তো, বাইরে তো না হলে আমার এটি দরকার। বেটে নেরা এমনি দেখে দাওয়াত দিচ্ছেন তো স্যাংরা বক্তা লইরা সরে ওয়াজ না করলে তো শরীরে একটা হিট হয় না। ওই মাইকলা মাইকে সাউন্ড বালা ইয়া, তুমি আজকের ভাড়াটা নিয়ে একটা বালা সিস্টেম কিনা লো, এমনি ফলার বইকা টিকা লাইছি, ফলাটা কো আসেনি কই এটা কই রে ভাই, তুই আমার বদ্ধ টদ্দ দিস না পরে। হ্যাঁ, কারণ এটা তো দোষ তো ফোলার না, দোষ হলো মাইকের মালিকের। এবার টেহা কামাই করে কিন্তু বাঙ্গা স্ট্যান্ড দিছে। একটা বালাসে কিনানো কত 24-25 একটা কিনানো, যাই গেলে দেখ বালাসে দিও, এটা ইয়ে ফ্লাস দিয়ে ঠিক করো না, এটা বালাসে কিনেন সাউন্ড বালা। আল্লাহ ভালো, আপনাদের কষ্ট হইতেছে? ওয়াজ যদি আরো কিছুক্ষণ চলে আপনারা থাকবেন? মাহফিল কমিটির সমস্যা হইতেছে নাকি? আমার যে দাওয়াত দিছিল কেটা না, এটা একজন, আরেকজন কো আলোদিন ভাই নি, মাশাল্লাহ। হ্যাঁ, আমি যে ডায়েরিটাত লিখছি এরপর আর কারণ নাম লিখছি না মাহফিল। আর আমি বুঝা লইছি আলির যেহেতু এর আগে 2বার আইছিলাম, কিন্তু ওই টান দিয়ে যাই গেছি আর কি, কাশীপুর চিনি না যে মনে নাই। কিন্তু আমি ওই এবার ইয়া ডাইনে বামে চাইতেছি মাডারা কোন বাজারটা বেছে ধনিরাম ফুদ্ধ ভালো গেছি পিছন দিয়ে। তো মূল বিষয় যেটা, ওয়াজ যদি আর কিছুক্ষণ চলে কষ্ট হবে না? এতক্ষণ গুনাহগার জাহান্নামী যারা নামাজ পড়ছে না, রোজা রাখছে না, মানুষের টিয়া পয়সা মাইরা খাইছে, হারামখোর, এরার কথাটা কইছি। এখন আপনারা যারা ওয়াজ শুনতে নাইছেন, নামাজি মুত্তাকি, আপনার একটা কথা আছে না, আপনার অবস্থা আছে না, এইটা একটু কইতে হবে আপনারা। শোনেন শোনেন আমার বাবাজিরাম, ওই জান্নাতের আগের স্টেশনের নাম হলো ফুলসেরাত। কি ফুলসেরাত? জান্নাতের বামে যেই জায়গাটা, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। ওই ফুলসেরাতের আগের স্টেশনের নাম হলো মিজান। ওই মিজানের আগে যেই জায়গা অবস্থিত তার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগের যেই জায়গা সেটার নাম হলো কবর। কিন্তু ওই কবরের আগে আরেকটা স্টেশন আছে মুমিনের জন্য। হুজুর কোন স্টেশন? ওই স্টেশনটার নাম হলো সাখরাতুল মাউতের বিছানা। মারহাবা। ওই সময়টা একটা ইমানদারের জন্য সবচাইতে বড় আনন্দের সময়। মারহাবা কই না রে হুজুর, কেমন আনন্দের সময়? কারণ রে বাবা, বেঈমান বান্দা মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে, নাকে মুখে দিয়া রক্ত বের হয়, জিহ্বায় কামড় দেয়। কিন্তু যারা ঈমানদার তারা মরার সময় এমন কষ্ট পায় মারা যায় না। আমার নবী বলেন, উম্মত, একটা ছোট বাচ্চা যদি দুধের জন্য কান্না করে, মা বাচ্চাটার মুখে দুধরা দিলে, মাথায় হাতরা বুলিয়ে দিলে বাচ্চাটা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার সাখরাতুল মউতের বিছানায় এমন ভাবে ঘুমায়া যায়, মরার কষ্ট টের পায় না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। ইমানদার মরণ রে ডরায় না? ডরায়? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত।
হঠাৎ আজরা ইলাসিয়া যেদিন হাতে দিবে দড়ি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমরার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমরা বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। ইমানদার বান্দা যখন সাকরাতুল মাউতের বিছানায় শুইবে, আজরাইল যখন ইমানদারের সামনে আসবো গো, ওই ইমানদার বান্দার কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইবো। ওই দুইটা ফেরেশতা আগের ফেরেশতার মতো ভয়ঙ্কর না, ওই দুইটা ফেরেশতা একজন ইমানদারের মাথার কাছে বইব, আরেকজন ইমানদারের নাকের কাছে থাকব, মেশক আম্বরের আতর তার সামনে ছড়াইয়া ছিটিয়ে দিবি। হায়রে আমার বড় আলীর চরের বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার রূহটা কবজ করার জন্য চলে আসবে। আজরাইল যখন বান্দার সামনে আসবে, ওই বান্দাটার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিবে গো, আজরাইল বান্দার বুকের মধ্যে থাবা দিবে কিন্তু রূহ নিতে পারবে না। আজরাইলকে বাধা দিয়া রাখবে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহ আজরাইলের চারবার ফাটাইব, ইমানদারের রূহ আজরাইল নেওয়ার ক্ষমতা নাই। ইমানের কত দাম, ইমানদারের কত দাম, ইমান বলার কত সম্মান। শুনো যুবক মুরব্বী বাবা, ওই ইমানদার বান্দা বান্দার সামনে আজরাইল যখন আসবি, দুইটা ফেরেশতা আজরাইলরে বাধা দিয়া ডাক দিয়ে কইব, রে আজরাইল বান্দার বুকের মধ্য দিয়া রূহ কবজ করিল না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আজরাইল ফিরে যাবে, আল্লাহর হুকুমে আবার আসবে, রূহটা নেওয়ার জন্য এত চেষ্টা চালাইব, এবার বান্দার কপালের মধ্যে হামলা করব রূহটা নেওয়ার জন্য। কপালের মধ্য থেকে জবাব দিবে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ বাইর করতে পারবা না, কারণ বান্দাই কপালটা দিয়ে আমার আল্লাহর সেজদা দিছে। সুবহানা রাব্বিয়াল আলা বইলে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করেছে। আজরাইল ফিরে যাবে, তৃতীয়বার আল্লাহর হুকুমে আবার আসবে। আজরাইল বান্দার ডান বাহু বরাবর হামলা করব, ওই ডান দিক থেকে জবাব দিবে রে আজরাইল, এই বান্দার রূহ ডান দিক দিয়ে কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে। আজরাইল তখন ফিরে যাবে, এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবো রূহ নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, রূহ নিতে পারবা না। কেন রে কেন? বলে বান্দার বাম হাতের বাহুতে আমরা বান্দার দান এবং সদকা গুলা আছি, এই জন্য বান্দার রূহ বাম দিক দিয়ে নিতে পারবা না। যখন নিতে পারবে না, আজরাইল আমার আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে লামকানের মধ্যে, যে গাছের মধ্যে মানুষের প্রতিটা মানুষের নাম লেখা আছে, ওই গাছের পাতার মধ্যে পাতাটা ঝইরা পড়ে গেলে ওই মানুষটা
মানুষটার রূহ নেওয়ার জন্য আজরাইল চলে আসে। আল্লাহ আমি আজরাইলরে তো ক্ষমতা দিলা, কিন্তু ইমানদারের রূহ নেওয়ার মতো ক্ষমতা আমারে দিলা না। আমার আল্লাহ কয় আজরাইল সবার রূহই তো তুমি কবজ করবা গো, অপেক্ষা করো না, কারণ ইমানদার মরার সময় কালেমা পড়া ছাড়া মরবে না, কালেমা পড়া ছাড়া মরবে না, কালেমা পড়া ছাড়া মরবে না। আজরাইল বলবে আল্লাহ ইমানদার বুঝি কালেমা পড়বে? এই বড় আলীর চরের বাবা, এ পর্দার অন্তরালের মা, একটা বার চিন্তা করছো নি গো, যদি পাক্কা ইমানদার হও, নামাজি হও, তাহলে তোমার রূহ নেওয়ার জন্য আজরাইল অপেক্ষা করব, আজরাইল তোমার রূহ নেওয়ার জন্য দাঁড়ায়া থাকবো। আজরাইল যখন দাঁড়ায়া থাকবে রে আমার মুসলমান, শুনো, এবার ইমানদার ইন্তেকাল করার সময় তার মুখে দিয়ে জবানের মধ্য দিয়ে বের হবে কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বান্দা কালেমা পড়বে রে বাবা, ওই বান্দাটা কালেমা পড়ার সাথে সাথে ওই বান্দার মুখ দিয়ে যেই বাতাসটা বের হবে, ওই বাতাসের মধ্য দিয়ে রূহ কবজ করবে, বান্দা টের পাবে না, টের পাবে না। বলে হুজুর আল্লাহ না কোরআনে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি ইয়ামুত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হুজুর ইমানদার না আল্লাহর রাস্তায় মরে, ইমানদারদেরকে আল্লাহ না বলছে মরা না বলতে, আল্লাহ বলছে যারা ইমানদার। এ মাওলানা আব্দুল হাই সিদ্দিকী জৈনপুরি আল কুরাইশি মরা না রে, বড় বড় পীর বুজুর্গানি দিন মরে না। আরে হযরত শাহজালাল ইয়ামিনী মরে নাই, শাহপরাণ মরে নাই, হযরত গনি শাওলিয়া মরে নাই, সারসিনার মরহুম পেশা হুজুররা মরে নাই, পুরপুরা বড় বড় হুজুররা মরে নাই, সোনাকান্দার মাশায়েখ আযম বড় হুজুররা মরে নাই। বলে হুজুর কি 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 বলেন মরে নাই? আল্লাহ কয় তোমরা তারা মরা কয়ও না, আল্লাহ কয় বাল আহিয়াউন, তারা জিন্দা। বলে হুজুর অনেকে তো কয় আল্লাহর ওলির কোনো ক্ষমতা নাই, মরে গেছে। না না না, যারা এগুলা বলে আমার আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন, যারা এগুলা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। তো যে কয় আল্লাহর ওলির কোনো ক্ষমতা নাই, আল্লাহ তারারে কয় বোকা, নির্বোধ, আমরা তারারে কি কইতাম? কথা কয় হ্যাঁ, আল্লাহ কয় এরা নির্বোধ, এরা বোকা। আল্লাহর ওলিরা কি মরা না জিন্দা? আপনার কাছে তো কত সুন্দর কয় যে নবী মইরা গেছে। আর নবী অনেক পরের মাকাম, নবী অনেক উপরের মাকাম, স্বয়ং আউলিয়া কেরাম মরে না। মরে থাক এরা বাইরে, আরে বাইরে থাকলে আমার কি, মাহফিলে ফ্যান্ডেল ফুরা মাশাআল্লাহ। হ্যাঁ, ইমাম সাহেব হুজুর কয় এরা ইমাম মানে না, না মানলে কি গো, থাক বিরিয়ানির সময় তোমরা দরকার নেই, বিরিয়ানির সময় যায় না, জাগ হইতো না, এই তো আমরা বুঝি। কি কর মাহফিলে দুই ফাটি, একটা ওয়াজ শুনুন না, একটা ফুটলা নুন না, বিটটা বিরিয়ানি খাওয়ালে খাপ, খাইয়া খাই আইও, অসুবিধা নাই। কিন্তু তবে কি আইয়ে এটি যদি গান বাজনা দেখে তো কীর্তেন কি করবা, কত আইসি এটাই বালা মারহাবা কর, গানের তে বালা না। এই এরা ফাললে সাইতো না, এন থেকে আমার বহু জায়গার ভিতরে বন্ডরা উরুসের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান দুতরাটা লাগে, টুটু 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 করে না, এটা কি বালা কাম না? কিটা এই কথা কষ্ট না, বেরিয়ে দিয়ে গান বাজনা করেন বালা কাম? হারাম, এরা বন্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নেই। কথা কো না কেন? উরুস মুবারকের নাম দিয়ে তারা বেরিয়ে দিয়ে গান বাজনা করে, এরা ভণ্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক শেষ। আমরা সুন্নি, আর যেডি কয় যে এডি এডি বন্ড। কথা কন না কা, আমি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। হোমনা থানার, মুরাদনগর থানার বহু মাহফিল আমার বন্ধ হয়ে গেছে। কেন? ওই যে এরা উরুস করে আর বেডিটা দিয়ে
কথা কয় না রে। ওয়াজ করার সময় মানুষটা 50 জন, কিন্তু জন বেহালাটা ফুরে জায়গা তো দামার দল লাগে না, উল্টা 10,000 টাকা দিয়া এরপরে গানের সামনে দিয়ে দেয় বইয়ে সিটারের দল কোরআনকার। আল্লাহ তাআলা এদেরকে জিন্দিক বলেছেন, মুরতাদ বলেছেন। যারা গান বাজনা করে এরা মুরতাদ, এরা জিন্দিক। এদের সাথে সুন্নিদের সাথে কোনো সম্পর্ক ছিল না, নাই, ভবিষ্যতেও থাকবে না। কারণ এরা উরুসের নামে মহিলা দিয়ে গান বাজনা করে, এরা ভণ্ড, এরা বেঈমান। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, নাই, নাই। রাজিয়া সকারা করে হাত উঠে আল্লাহকে দেখা দাও। উরুস করো বালা কথা, শ্যামা কাওয়ালি যেটা শ্যামা, এটার যুগ তো নাই অনকাল। এটা করে কয়জন? হ্যাঁ যে শিল্পী উরুসে গান গাইতে আইয়ে, হ্যাঁ মালটা ঢাইলে স্টেজে না উঠলে গলা দিয়ে কথাই আইয়ে না। কথা কন না কেন? গান যারা খাইয়ে স্টেজে না আইলে গলা দিয়ে গান হয়ে আইয়ে না। সিটিং এর দল কোনানকার। আর আপনারা ঠিক জোরে কন না, কারণ এটার আগের কাতারে মুসল্লি আপনারা। তোমরা যারা ফলাই না আছো, তোমরা তখন ঠিক কইতা না। এখন কালে ঠিক হয়েছে, লারা দিলে তারা বাড়ে। আগের তেসাটা তোমরা মাফিন আমরা মারা করতারি না, এমন লাগে। মার হাবা কন। হযরতে মাওলানা আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি জৈনপুরি, ওনার কি আমরা এডি শিখাইছে? সারসিনার মরহুম পিসাবরে এগুলো শিখাইছে? সোনাকান্দার পিসাব হুজুর এগুলো শিখাইছে? শাহবুদ দরবার আসেনি এদিকে মুরিদ আছে, অনেকে আছে। এই সমস্ত দরবারের তুই আসুস নি, এলে তো বই বই মোবাইল টিপো শয়তান। ইজ্জতে রাখলি না, রাখ লগি যেন বসে ভাগ লাগতাই তো বুঝি হই। বড় বড় বুজুর্গানে দিন আমাদেরকে এগুলা শিখায় না। কথা কন ঠিক না বেঠে? আমাদের সাথে এদের সাথে কোনো সম্পর্ক। তা আপনাদেরকে যে কথা আমি বলতেছিলাম বাবা শোনেন, শোনেন, মনোযোগ লাগায় শোনেন। আমি যে কথা বলতেছিলাম, ওই বান্দাগুলা রুহু কেমনে কবজ করব? বান্দাগুলা রুহুটা যখন কবজ করব, বান্দা কি টের পাইব নাকি? কত দাম, কত সম্মান। হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে জান্নাতের খবর দিছে। এডি জানার পরেও আউলিয়া কেরামরা কেমনে ফির মাসাকরে এরা কয় দে ফিরগিরি ভণ্ডামি। কপাল পোড়া, কোরআন হাদিসের এলেম না থাকলে ইতা শায়েকের পাগল। শায়েক শোনেন, যখন আবার রুহুটা বাইর করছে টের পাইব ইমানদার। কথা কয় না। আচ্ছা, এখন কি আব্দুল হাই সিদ্দিকী হুজুরি কি ইমানদার? কি আপনারা যারা বড় আলিশ্বর আসেন, যে খেতে এই রোয়া লাগান, রিক্সা চালান, ব্যান গাড়ি চালান, অটো চালান, আপনি চাইলেও কি এমন ইমানদার হওয়া সম্ভব কিনা? কথা কয় না, সম্ভব কিনা? শোনেন আমার বাবাজি, আমি আপনাদের জন্য বলছি বাবা, হ্যাঁ হ্যাঁ, শুধু পীর বুজুর্গের পিছে ঘুরলে চলবে না। পীর বুজুর্গের পিছনে ঘুইরা ঘুইরা নিজেও একজন বড় ওলি হওয়া দরকার। কথা কম না ঠিক? ওই বান্দার রুহুটা যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এবার রুহু আর আজরাইলের সঙ্গে কথা হয়। রুহুটা ডাক দিয়া কইও, গো আজরাইল, আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? বেঈমানের রুহু কইছে তাড়াতাড়ি কেন নেও? ইমানদারের রুহু বলবে, কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে, কারণ কি? বলে, কারণ আর অন্য কোনো কিছু না। তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। রুহুটারে নিয়া যখন আজরাইল প্রথম আসমানে যাইব, প্রথম আসমানের মধ্য থাইকা অনেক ফেরেশতা বলবে, আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, আপনাদেরকে স্বাগতম স্বাগতম। বারবার শুধু স্বাগতম জানাইবো। ইমানদার বান্দাটারে
আল্লাহর খাস বন্ধুটারে স্বাগতম জানাইব। ওগো নবী, আমার আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে ইমানদার গুলারে রাখবো? নবী আমার কই উম্মত শুনে রাখো, আমার আল্লাহ যে পুরস্কারটা দিব সেটার নাম হইতো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদনের মধ্যে আমার আল্লাহ যখন তারারে রাখবো, আমার আল্লাহ একদিন দুই দিন রাখবে না, খালিদিনা ফিহা আবাদা, আমার আল্লাহ তারারে চিরস্থায়ী বাসিন্দা বানায়া জান্নাতের মধ্যে রাখবো। একদিন দুই দিন না, বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জান্নাতের মধ্যে বান্দাতে থাকবে, বান্দাটা জান্নাতের মধ্যে থাকবে, এরা কারা? এদের পরিচয় আপনি বলেন না। আমার নবী কয়, এরা আর অন্য কেউ না, শোনো শোনো দুনিয়ার মানুষ, শুনে রাখো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার আল্লাহরে খুশি করছে এবং নিজে আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে, এরাই হলো সেই জান্নাতের অধিকারী। আল্লাহরে তো খুশি করা লাগবে, আল্লাহরে খুশি করার কাজ করা লাগবে। আপনি কি করেন এটা আপনি ভালো জানেন। বলে, হুজুর আল্লাহরে খুশিটা করে না কেমনে? হ্যাঁ, কেমনে করে জানতে ইচ্ছা করে না? আল্লাহর নবী কয় কেমনে করে, শোনো, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহরে সবচাইতে বেশি ভয় করে তারাই তো আমার আল্লাহরে ভয় করে। দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার আল্লাহরে শুধু ভয় করে না, ভয় করে না, আমার আল্লাহরে ভয় কইরা কইরা বান্দা দুনিয়াতে ইবাদত ছাড়ে না। শুধু বান্দারে, বান্দা আল্লাহরে খুশি করার জন্য চেষ্টা করে। এবার আপনারা আমার কথার জবাব দেন, যারা আল্লাহরে খুশি করতে চায় তারা নামাজ পড়ে কি পড়ে না? রোজা রাখে কি রাখে না? হজ করে কি করে না? নেশা করে কি করে না? যারা আল্লাহরে খুশি করতে চায় তারা কখনো নেশা করে না, তারা কোনোদিন মদ জুয়ার কাছে যায় না। আল্লাহর নবী, আবার আমরা এলাকার বহু মানুষ আছে এই নেশাখোরের সাথে সম্পর্ক বড় ভালো, মদ গাঁজা যারা খায় তার লগে সম্পর্ক বড় ভালো, সন্ত্রাসী যেটা করে এটার লগে সম্পর্ক বড় ভালো। আবার যেগুলা নেশা করে এগুলার লগে মানুষ লাগতেও চায় না, কারণ একটারে মারলে দুই তিন হুন্ডাই এর লাগা। কথা কন না, ঠিক না বেঠি? শুধু আসে না, এরপর কয়া দুই তিন হুন্ডাইয়ে এদিক দিকে চাইলে বোঝা যায় গাঞ্জুটির মতো দেখা যায়। আপনারা কোন এমন নেশা করো আছে না নাই? মুসলমান শুনে রাখো, শুনে রাখো, জেনে রাখো, এমন নেশা যারা করে, সন্ত্রাস যারা করে, আল্লাহর নবী কয় তারা আমার দলভুক্ত নয়। নবীর দলভুক্ত না হইলে তারা মুসলমানের না। তো মুসলমান না হইলে কোনো মুসলিমের সাথে আমরা সম্পর্ক থাকতে পারে না। নেশাখোর যারা, সন্ত্রাস যারা, তাদের সাথে চলবেন না, সম্পর্ক রাখবেন না। কারণ আমার নবী কয় যখন কোনো নেশাখোর নেশা করে তখন তার ঈমান চলে যায়। ঈমান চলে যাওয়ার কারণে ওই ব্যক্তিটা দুনিয়া এবং আখেরাতে, দুনিয়ার জমিনে সব করেন কিন্তু আপনার মা বাবার মনে কষ্ট দেন। সন্তান, আমার আল্লাহরে খুশি করা আপনার পক্ষে সম্ভব না। কারণ আমার নবী কয় সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবারে কেউ যদি অসন্তুষ্ট করে স্বয়ং আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। বড় আলীর চরের বাবা, পর্দার অন্তরালের মা, শুনো, কেউ যদি এমন মা বাবার মনে কষ্ট দিয়া আজকের মাহফিলের মধ্যে বসে থাকো, দাও তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা লাগায়া তোমার পাওটা পরিষ্কার করে দিই। বলবা হুজুর কি বলেন, এটা কেমন কথা? কারণ তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া শুধু শামীমরাদা না, মুরাদনগর থানার সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা। এই ওয়াজ নিয়ে কোনো লাভ হবে না, এই ওয়াজ নিয়ে কোনো লাভ হবে না। হুজুর কেন, কেন লাভ হবে না? কারণ মা বাবার মনে যারা কষ্ট দেয়, এরা নামাজ পড়লে কবুল হয় না, এরা রোজা রাখলে কবুল হয় না, এরা হজ করলে কবুল হয় না, এরা যাকাত দিলে কবুল হয় না, এরা দুনিয়াতে যত বড় ধনী হোক এদের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আর
যদি তোমরা স্বীকার করো, হ্যাঁ হুজুর আমি জীবনে অনেকবার আমার মা বাবার মনে কষ্ট দিছি। এ ছোট ছোট বাচ্চারা, তোমাদেরকে তোমাদের মা বাবা কোনো কাজের জন্য বললে তোমরা যারা পারতাম না বলে মা বাবারে খেপায়া দাও। না রে না, মা বাবার কথা শুনতে হয়, মা বাবার কথা রাখতে হয়, মা বাবারে বুঝতে হয়। মা বাবার সাথে যদি কেউ কোনোদিনে মন অন্যায় করে থাকো, আমি তোমাদের কাছে হাত জোর করে বলি বাবা, এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলার মধ্যে ধরবা, তোরা বলবা মা ও আব্বা, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন, আমি আর কোনোদিন আপনাদের সাথে অন্যায় করব না, বেয়াদবি করব না। সন্তান, আপনি মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন কিনা আমি জানি না, তবে জানেন আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দেখেন এই বর আলীর চরের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলে হ্যাঁ আমার সন্তান কোনো দিন আমার লগে কোনো অন্যায় করছে না, শামীম রাজার ওয়াজটা শুই না বাড়িতে যে আমার বাপ আমার পায়ে ধরে মাপ চাইছে আমার ফোলাডা, মনে করবেন মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে হুজুর আমি কেমনে মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম, আমার শরম লাগে। আমার দিকে তাকাও, আমি শুধু মা বাবার পায়ে ধরে মাপ চাই না, আমি ছোটবেলা থেকে যখনই সুযোগ পাই আমি আমার মা বাবার পায়ে চুমা দিই। অনেকে চিন্তা করে হুজুর দুই ঈদের সময় আমি মা বাবার পাশে সালাম করি, আমার শরম লাগে, আমি কেমনে মা বাবার কাছে মাপ চাইবো? আরে বাবা, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার আল্লাহ ওই সন্তানের দামি বানায়া দেয়, ইজ্জত বাড়ায়া দেয়, সম্মান বাড়ায়া দেয়। কিন্তু তোমরা যারা বিবাহ করার পর স্ত্রীর কথা শুই না, বাহির থেকে আসার পরে মা বাবার সঙ্গে বাজে বাজে শব্দ ব্যবহার করো, সন্তানের দল, আমি তোমাদের কাছে করজোরে আবদার জানাই মা বাবার কাছে মাপ চাইও। কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, মা কবরে বাবা কবরে মাপ চাওয়ার মতো কোনো সুযোগ তোমার নাই। একটু পরে আখিরি মুনাজাত করা হবে, দোয়া করা হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যখন তোমরা দোয়া করবা দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবি। কিন্তু অনেক সন্তান আছে মাফ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। তোমাদের মা বাবা তোমাদেরকে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইছে। ওই মা কবরে বাবা কবরে, সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি পয়সা থাকতো, যদি তুমি তোমার মারে তোমার বাপরে প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার লাখ লাখ টাকার সম্পত্তি দিয়া গেছে, এ সন্তান যদি না দিয়া যাইতো, ভাড়া থাকলে প্রতি মাসে 5,000 টাকা করে যদি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। আমি বেশি কোনো মানুষ চাই না। 61তম মাহফিল এই বছর হইতেছে, আগামী বছর 62তম মাহফিল হবে। আমি 5 জন ছেলে চাইবো যারা তারার মা বাপরে ভালোবাসা 10,000 করে টাকা দান করবে আগামী বছর। এমন যদি 5 জন সন্তান থাকে, হাতরা তুলবেন, হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, একটু দোয়া করেন। হুজুর আমি আমার মারে মোহাব্বত কইরা বাপরে মোহাব্বত কইরা 10,000 টাকা দান করব। এমন কোন সন্তান যদি থাকে, হুজুর আমি 10,000 পারবো না, আমি 5,000 টাকা দান করব। এমন কোন সন্তান যদি থাকে, হুজুর আমি টাকা পয়সা দিতে পারবো না, আমি 1 বস্তা তাবারুকের চাউল কিনা দিব। সন্তান মা বাপ পয়সা থাকলে খাওয়াইলে টাকা পয়সা গুলা লাগতো। আসেননি একজন, হাতটা তুলবেন, আপনার জন্য দোয়া করা হবে। হয় 10,000 টাকা দিবেন আগামী বছর, নয় 5,000 টাকা দিবেন। 5,000 10,000 পারবেন না, বলে হুজুর আমরা 5-10,000 দিব না, 1 বস্তা চাউল কিনা দিব, মা বাপ পয়সা থাকলে খাওয়াইতাম। এমন কে আছেন একজন? হাত হাত
হ্যাঁ হ্যাঁ 8 মণ দিবেন, বস্তা তো 25 কেজি, আপনি 8 মণ দিবেন কেমনে? গিরফত তাবারুকের সাহেব, মারহাবা। আপনার নাম কিটা? রূপমিয়ার নামটা লেনছো বাবা দিয়ে। আপনি কি দিবেন? 50 কেজি এক বস্তা। এই চাল যেটা হাতে ডলা দিলে গ্যারান বাইর বুড়ি সিয়ন চাইলটা দেওয়ান লাগবে। হ্যাঁ পারবনিও পারবনিও। নাম কি জানবে? আমানুল্লাহ সাহেব, মারহাবা। তার জোরে তাকবীর হবে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। জনাব মোহাম্মদ আমানুল্লাহ সাহেব দান করে 50 কেজি এক বস্তা চাউল। জনাব মোহাম্মদ রূপ মিয়া দান করে 20 কেজি চাউল। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আমানুল্লাহ সাহেব এবং রূপ মিয়া সাহেবের বংশের কবর আযাব মাফ করে দাও। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ তোমার বান্দারা যে আশা করে দান করে, আশা পূরণ করে দাও। এরপরে কে দান করবে আরেক বস্তা চাউল? বলো হুজুর আমার মা নাই। আমার মারহাবা মারহাবা। আপনার নাম কি? তা কোন জায়গা বাড়ি? মোহনপুর নিবাসী মোহাম্মদ শহীদুল সাহেব, উনি দান করে যায় এক বস্তা চাউল। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। বংশের কবর আযাব মাফ করে দাও। হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ তোমার বান্দা শহীদুল মিয়া যে আশা করে দান করে, আশা পূরণ করো। এরপর কি আছে? আরেকটা বস্তা চাউল দিব। বলো হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। মা বাবা পয়সা থাকলে বছরে এক বস্তা চাউলের ভাত এমনি লাগতো। আসেননি একজন সন্তান মাহফিলে? মারহাবা। নারাই তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ স্বপন মিয়া 1 মণ না 50 কেজি? 1 মণ। জনাব মোহাম্মদ স্বপন মিয়া উনি দান করে দিবেন 1 মণ চাউল। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে নাও। স্বপন মিয়ার মনের আশা পূরণ করো। বংশের কবর আযাব মাফ করো। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ তোমার বান্দা স্বপন মিয়া যে আশা করে করে জমা, আল্লাহ তুমি কইরো তার বংশের কবর আযাব ক্ষমা। আর আছেন নাকি দেওয়ার মতো আরেকজন? মারহাবা মারহাবা। কদ্দুর কদ্দুর 1 বস্তা। মারহাবা। নাম কি বড় ভাইয়ের? কাউসার ভাই। কাউসারের মালিক নবী, কাউসার ফিলাইবা ফাফি উম্মত উদ্ধারিতে গো নবী, সেজদাতে পড়িবা গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া। আল্লাহ তোমার বান্দা কাউসার দান করবে 1 বস্তা চাউল। ধরে কোন মারহাবা। নাম কি তো? হ্যাঁ বাবা, মারহাবা। মুসলিম সরকারের বাড়ি গো মোহনপুর থেকে আলী সন্তান করে। মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। মোহনপুর থেকে আগত জনাব মোহাম্মদ মুখলেস সরকার সাহেব দান করে দিবেন 5000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করো। হায়াতে বরকত দাও। শাহজালাল বাড়ি কই? আলীর সরের শাহজালাল মারহাবা দান করবে 10,000। মারহাবা মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলীর সরের শাহজালাল ভাই। আরে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শাহজালাল মিয়া দান করবো 10,000 টাকা। ধরে কোন মারহাবা। মুখলিস মিয়ার ভাষা। এই এই হুজুর, আপনি আমার কথা শুনেন, আমি কি বলি লেখেন। কোন কালেকশন যদি হয়, ডাহাইতের কাছে চুরি করবার লাগে দিচ্ছেন। আমি একজন ফকের টিয়া বের করলাম, আমার কাছে সিস্টেম আছে। কিন্তু যোগ দিবা, কালেকশন শেষ, কেমন দিয়ে গুণাদত দিলাম। মুখলেস সাহেবের শেষ, শাহজালালের 10,000 লাগছেন। মারহাবা। আব্বাজি আপনার নাম কি বাবা? আলমাস মিয়া। ডহরপুর। ডহরগুপ। 1 বস্তা চাউল। চাউল কিন্তু ওই যেটা গ্যারান কই যেটা। মারহাবা কই না? মারহাবা। এ বছর চাল লাগছে কদ্দু। হ্যাঁ 4 মণ। কদ্দুর লাগছে 160 কেজি। অন্দিয়ন 300 কেজি উঠছে চাল। হ্যাঁ মারহাবা। না, আগামীতে প্যাকেটের সাইজটা একটু বড় করলেন। মারহাবা কর। জনাব মোহাম্মদ আলমাস মিয়া ডহরগোপ নিবাসী দান করলো 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করো। হায়াতের রিজিকে বরকত দাও। আল্লাহ আলমাস মিয়ার মনের আশা পূরণ করো। আর আসেননি 1 বস্তা চাউল দইন্যা। ও
চাউল বেশি হইলে চাউল বেচা মানে চাউলের টেহারা দিয়া গরু গোস্তটা কিনে লাগবো, বুঝছেন নাম কাহিনীটা। এরপরে নামটা কি তা নাম কি আলামিন ভাই চিনেন নি? আলির সরের আলির শব্দ বহুত বড়, ওই হিন্দি যে শুরু হয়েছে ওই দূর পর্যন্ত আলির সরে নদীর ফার হইয়া দিয়ে ওইটা বলে আলির সর। আপনারা কি নেতারা ভোট টোট দেন নাও, আপনার রাস্তাটির অবস্থা বেশ হয়ে যান গা ভাষ্য করে না এর লাগে ওই রাস্তা হয় না, বেশ হইয়েন না। এবার যে নেতা এবার খার করে কবেন রাস্তা করে দিবা ক টেহা দন লাগতো না, ভোট দেন, কথা কয় না। আপনারাও খান এলাকা রাস্তা হয় না। জানো তোমরা যে আমার মোমবাতি হাইয়া পড়বে ইনশাল্লাহ। ফয়সাল মোল্লা 30 দিন আগে তার নানা মারা গেছে, দোয়া চাইছে আল্লাহ মাগফিরাত দান করো, দান করছে নগদ 500, জোরে কোন মারহাবা। ভিডিওদের কাছে পাঠাইছেন নি একটা খাতার একটা কলম দিয়ে পাঠান তাড়াতাড়ি, কারণ ভিডিওতে এক বস্তা করে চাউল দিলে বেটেন টেয়া পয়সা বালিশের তলে আর খেতার তলে লেফের তলে রাখবা, ইন্দুরে আর তেলে সরে কাটবো, টেয়া পয়সা তাড়াতাড়ি দান করো। আচ্ছা আলামিন ভাই দান করছে 1 বস্তা চাউল, আর দিবনি 1 বস্তা চাউল আগামী বছর। জামাল ভাই কন্ডাইটা, জামাল ভাই জামান ভাই কন্ডাইটা হাত তোলেন, আর শর্মে লাভ নাই, এটা দান করছেন ভালো জিনিস। স্বপন মিয়ার ছেলে জামান ভাই আগামীর জন্য 2000, জোরে কোন মারহাবা। আরেক বস্তা চাউল আছে নিও। এই আচ্ছা আইয়েন, মা নাই কার টিহা দন লাগতো না, এটা হাত তুলবেন শুধু। মা নাই কার কার হাত তোলেন, মা নাই কার কার হাত তোলেন না, বাপ নাই কার কার তারাও হাত তোলেন, মা বাপ দুইজনও নাই তারাও হাত তোলেন। হাত তামান, হাত তামান, ওইসে ওইসে ওইসে। আব্বাজি 5000, নাম কি? মাশাআল্লাহ, বাড়ি কো? দক্ষিণ আলীর চরনিবাসী মোহাম্মদ মহিউদ্দিন ভাই, বাপের নাম মোহাম্মদ মালুমিয়ার সন্তান মোহাম্মদ মহিউদ্দিন ভাই দান করে দিবেন 5000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমার মহিউদ্দিন ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবরের আযাব মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, হায়রে তোমারই প্রেমের গো রাসূল, হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা, হায়রে তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, হায়রে তোমারই প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার, দিদার দিয়ে ধন্য করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। এমন নবীর প্রেমিক যদি থাকেন 5 কেজি 2 কেজি 10 কেজি করে গরুর গোশত জান্নাতের বাগান মাহফিলে দান করবেন, আসেননি? মারহাবা। আলাউদ্দিন ভাইয়ের মেয়ের জামাই দান করবে 2 কেজি গরুর গোশতের দাম, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আলাউদ্দিন ভাইয়ের মেয়ের জামাই রে কবুল করো, আমিন। কই আমল ভাই কো? আওয়ালের বাবার নাম কিটা? আওয়ালের বাবার নাম জানেননি? জনাব মোহাম্মদ সামাদ মিয়ার ছেলে মোহাম্মদ আউয়াল ভাই প্রবাসী। আহারে কত প্রবাসীরা বিদেশে কষ্ট করে, আমার আউয়াল ভাই প্রবাসী, ওনার আব্বা সামাদ মিয়া। আউয়াল ভাই দান করে দিবে 10,000 টাকা, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আউয়াল মিয়া যে আশা করে করে 10,000 টাকা জমা, আল্লাহ তুমি কইরো বংশের কবর আযাব ক্ষমা, হায়াতের দিকে বরকত দাও। আল্লাহ আউয়াল মিয়ার মনে আশা পূরণ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। এরপর আসেন নাকি 2 কেজি 5 কেজি 10 কেজি গরুর গোশত দিবেন, অথবা 10 কেজি পেঁয়াজ কিনা দিবেন, আসেনি আর কেউ? কাহিনী হইলো ওই আপনারা তো বিশেষ বক্তারি দিয়ে যোগ দিয়ে লেছেন, তো যোগ না দিতেন লারা দিয়ে দিয়ে খইয়া মাছের মতো বাইর করলাম। পারভেজের বাবা আউয়াল সামাদ মিয়ার ফুতে, তো এটা কি আরেকজন আবার 10,000?
ও আচ্ছা আগেরটা মিস্টেক। আচ্ছা আচ্ছা, আমরা ফারভেজের বাবা আউয়াল মিয়া, উনি দিছে 10,000, মার হাবা, এটা নামে মিস্টেক হয়ে গেছে গা। আচ্ছা হেবেড ওজন দিতে পারে, এ দোয়াটা আমরা করে দিই, আমিন কর। আর আসেনিও আচ্ছা ইতালি প্রবাসী, এটা 10,000 কম হয়েছে। ইতালি প্রবাসী বোঝেন না 100। আচ্ছা এটা 100 টাকার নোট ইতালি, তাও 12-13,000 টাকা। আচ্ছা এবার কোন কালিমাত তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু, এটার ভালোবাসা কার কার আছে? ডাইন হাতটা সোজা করে তুলে দেখানছে একটু। নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামান। এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ লাগে 12টা। কয়টা? আমি 12 জন নবীর প্রেমিক চাই। 1000 করে টাকা দিবেন আগামী বছর, এখন না আগামী বছর। 1 নাম্বার বলে হুজুর নাম কোন? মুক্তার ভাই, বাড়ি আলীশ্বরের মুক্তার ভাই। 1 নাম্বার। 2 নাম্বার 12 জনের লেগে সমান, ও 2000 দিব। মার হাবা। নাম কি? বাড়ি কই? রাজীব। কোন সাতপুর এটা? ওই যে আইছিলাম যে, আরে পাগলারু সাতমুরা রাজিম চিনেন আপনারা? রাজিম দিছে 2000। এরপরে আবু ভাইটা কই? আবু ভাই, আরে আমার একটা প্রিয় মুসল্লি আবু ভাই ছিল, মরে গেছে। 22 বছর বিয়ে করে নাই, বউ মারা যাওয়ার পরে। এর বারবার বলা হয়েছে বিয়ে করবেন নি, বলছে না আমার বউটার আমি ভালোবাসি, মহাব্বত করি। দেখছেন কত টান। আমরা আবু ভাই দিব 1000। এরপরে কনছে একদিন এক দাওয়াত দিয়ে আপনি সব শুনে নেবে, কিতা চলে না বাংলাদেশে। নামটা কিতা? জলিল মিয়া। মার হাবা কন্যা তো জলিল মিয়া 1000। আচ্ছা এরপরে 5 নাম্বার 1000। কিতা ও কিপুর? মোহনপুরের জালালউদ্দিন সাহেব। মার হাবা কন। বাবা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, কন্যা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। এতবার দেখিও নবী তৃপ্তি তাহার মিটিল না, মাদিনা মাদিনা আসে মুমিনের ঠিকানা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জালালউদ্দিন সাহেব দান করে 5 নম্বরে 1000 টাকা। 6 নাম্বার আলীরচর নিবাসী মোহাম্মদ বসির ভাই দান করবো 5 কেজি গরুর গোশত। আল্লাহ বসির ভাই কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দান করো। 6 নম্বরে কে দিবে 1000 টাকা? মারহাবা। নাম কি তো? মোহনপুরের রহিম মিয়া দান করবো 1000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আসেননি 7 নম্বরে আল্লাহর 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা। নাম কি? মুস্তাফা সাহেব। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমরা একটা কইতাম কইছত কি লেগে লেগে বারবার দিয়ে দিব। আমরা সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ মুস্তাফা মিয়ার বাড়ি কই? মোহনপুর নিবাস। মোহনপুরের মানুষের সব লয়ে দিকে বালিচর থেকে। মারহাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মোহনপুরের মুস্তাফা মিয়া দান করে 1000 টাকা। 8 নম্বরে কে দান করবে 1000 টাকা? আসেননি কোন আল্লাহর বান্দা নবীর উম্মত? নামটা কিও? হ্যাঁ নাজিম ভাই আলীরচর নিবাসী। আলীরচরও কিছু থাকবো বোঝা যায়। আল্লাহ কবুল করে মঞ্জুর করা। যারা মোহাম্মদ নাজিম মিয়া আলীরচর নিবাসী দান করে 1000 টাকা। 9 নাম্বার আছেন নাকি আল্লাহর কোন বান্দা দান করবেন 1000 টাকা আল্লাহর বস্তে দান করার মতো। আল্লাহ আমরা ধনে গরিবে হইতে পারি, মনে গরিবি না, কুশল কইরা লইয়া গো যাইবা সোনার মদিনা। এতক্ষণ শুনলাম এরপর আর আসেনি 9 নম্বরে মাইনুদ্দিন আলীরচর নিবাসী 500। নামটা কিও? সানবাদশার বাড়ি কই? আলীরচরের সানবাদশা। তোমার দাদি দেখছে না নানি দেখছে না? আমরা সত্যি করে বলবেন নানি দেখছেন নামটা নমুনা দেখো। সানবাদশা দান করে 1000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। সানবাদশার মানুষ সুডু আলীরচরের নিবাসী মোহাম্মদ আব্বাস মিয়া দান করে নগদ 500 টাকা। আল্লাহ দিয়ে আশা করে করে জমা। আল্লাহ তুমি করো তার বংশের কবর আযাব ক্ষমা। মারহাবা। এরপরে 10 নাম্বার আছেন নাকি দেওয়ার মতো?
মহিলা প্যান্ডেল থেকে আরো কোটা টাকা পাঠাইছে, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। 600 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। এরপর 10 নম্বর আছেন নাকি মহরমের 10 তারিখের মুহাব্বতে একটা মানুষ 1000 টাকা দান করব। আরে মহরমের 10 তারিখে, মহরমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আছেন নাকি 10 নম্বরে 1000? মিলন ভাইয়ের ছেলে মোহাম্মদ সুমন মিয়া তাবারুকের জন্য 20 কেজি ডাউল দান করব। মারহাবা। আর আসেনিও এই মাহফিল কমিটি সব কি মানছিত লইবা না নিজেরও কিছু দিবা? শেষ করতাম নি? আমি এটা কইছি না তো, আমি কইছি সব কি লইবেন মানছিত না কেম দিতাম নি না আরো লইতাম বুঝা কোন আর কিন্তু মা হেতরা মাতে না এটা কিটা বিয়া দে কইবো বিয়া করিন না মানুষ তো চিন দেয় কবুল কাটা কইবো কবুল কি দুলার বাইরে কইবো নি কইতো আর আজ যার কষ্ট না দিত আমি কি রাগ হইনি, আমি জীবনও রাগ হইনি, মানে আমরা ফিরে আমি রাগ হইতাম না। আমরা একবার দিছেন কিতা ও নাম কিতা আব্দুর রব মিয়া 10 কেজি ফেজ তো 10 কেজি হইতো না, আরেকজন কোন 10 কেজি পেঁয়াজ শেষ যা কিতা ও এবার হ্যাঁ শহীদ মিয়া মোহনপুরের মনে আছে সভাপতি হিসাবে 3000। আচ্ছা আব্দুর রব মিয়া 10 কেজি ফেস কি 20 কেজি হইব নি হইব? আব্দুর রব মিয়া 10 কেজি ফেস, মোহনপুরের শহীদ মিয়া দিব 10 কেজি ফেস, সভাপতি দিব 3000 টাকা আর 5 কেজি রোন একজন কি তো আপনি রব ভাই দিয়ে লেবো মারহাবা। ওই 3 কেজি আদা দিবেন নি কেউ? এটা আমরা কীর্তন আমরা কালেকশন করা কো ইলিশ মাস্টার কো। আচ্ছা আদা বেশি লাগে, আদা বেশি দিলে বিরিয়ানি মজা হয় বুঝছেন নি? ইলিয়াস মাস্টার সাহেব দিব 3 কেজি আর রব ভাই 5 কেজি। এবার হিসাব দিয়ে বালা করে লেখেন। আচ্ছা আপনি মরে যান দিব কেটা? আচ্ছা মরে গেলে ছেলে আছে মারহাবা। আল্লাহ বেটার ফুতাইতের কামাই রুজিতে বরকত দাও আমিন কন। মাশাআল্লাহ অনকালা কত মানুষ আইছে, তাবারুকটা শোনাইছে, অসুবিধা নাই। তাবারুক খন বালা কথা কন, তাবারুক খন কিটা বালা এবং রোগের শেফা। বড় পীর আব্দুল কাদের জিলানী কইছে এমন ইসালে সওয়াব অথবা কোরআন খানিল তাবারুক অথবা বরকতময় যে খানা এটা কেউ যদি খায় আল্লাহ তার রোগের শেফা দান করে। মারহাবা। আর জোরে কন না মারহাবা। এই আর লাগবো নি কিছু? একটা ছাগল দিব নি কেউ তাবারুকের লেগিয়া? দে তো বহু জায়গায় দে। হ্যাঁ আজকে আগামীকালকে আমার মাদ্রাসার মাহফিল কুমিল্লা আল হুসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, আগামীকালকে মাহফিল। তো মোটামুটি আমার এক ছাত্রর বাপে আর দাদা নানা মিল্লা ছাগল একটা দিয়া দিয়েছে। এমন নাই যে হুজুর আমি আমার পুত্রার লাগিয়া জিডার লাগিয়া দোয়া চাই, হুজুর আমি একটা খাসি দিব বা একটা ছাগল দিব তাবারুকটার লাগিয়া। এমন কেউ ছোটোখাটো কোনো রকম একটা আইনা যদি ফালাই দিতেন পারেন, একটা নাম দইব যে খাসি দিয়ে তাবারুক হইব, একটা আসেনি এমন কেউ, এমন একজন যদি ফাইতাম। আচ্ছা মুনাজাতের আগ পর্যন্ত সময়, আসেন আমরা নবীরে দ্বারা একটু মোহাব্বতে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো অন্ধকার কবর মাঝে যখন মুনকার নাকির আসিবে, বিপদের সীমা থাকবে না, হে নবী আপনায় না পেলে
হাবিব সালাম আলাইকা নবীকে বলে গো আপনি যে দূরে আছেন গো আশিকদের অন্তরে দেখা দেন নবী গো স্বপ্নে এ আরজ আপনার চরণে ইয়া নবী رسول سلام يا حبيب سلام صلوات سيدي يا رسول الله मेरे आका वया हबीब अल्लाह रौजा से सबको बुला लो मदीना की गलियों घुरा लो और रौजा से पर्दा उठा दो चेहराए अनवार दिखा दो या नबी সবাই কান্না প্রশংসা করে বলেন या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह जिनके हर है आदा सुन्नते मुस्तफा ऐसे पीरो तरीक़त बेला हो सलाम मुस्तफा जाने लाम शम्ह बज में हिदायत बेला lam ya pak panjatan la khusalam ya pak panjatan la khusalam ya hasan shah husain la khusalam ya hasan shah husain la khusalam salam nur tashma anbiya السلام بادشاہ اولیاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه صلوا يا كعموا صلوا على صدر الامين مصطفى ما جاء الى رحمة للعالمين لا اله إلا أنت سبحانك إني كنت من الظالمين زبان খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার আবু মুসা ভাই দান করছে 5000 টাকা মারহাবা আল্লাহ কবুল করুক এরপর আর কি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের নাম হলো খানকায়ে মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা আলীরচর আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে আপনাদের সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য খানকায়ে মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসায় ভর্তি করাবেন এবং দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনাদের সবাইকে আমি দাওয়াত দিচ্ছি আর যদি মনে হইতে যে হুজুর হ্যাঁ ঠিক আছে আমরা দাওয়াত গ্রহণ করলাম আমার মাদ্রাসায় আপনাদের এই সাতমুরার পোলাপান গত বছর ওয়াজ করে যাওয়ার পরে দিছে পাঁচকিত্তার পোলাপান দিছে মুরাদনগরের বাইরের পোলাপান দিছে আপনারা যদি বলেন যে না হুজুর আমরা কুমিল্লা শহরে আমরা ফুলাডারে ফরামু আমার মাদ্রাসা হলো কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা পাশাপাশি মহিলা মাদ্রাসা আছে বোর্ডিংয়ে থাইকা পড়বে এবং সেফটি সিসি ক্যামেরার ব্যবস্থা আছে আপনাদেরকে এই দাওয়াত দিলাম ইনশাল্লাহ যাবেন আপনারা বাচ্চা নিয়ে যাবেন না পারলে কুমিল্লা গেলে কখনো আমার মাদ্রাসাগুলো দেখে আসবেন ছাত্রদেরকে দোয়া দিয়ে আসবেন পারবেন না ইনশাআল্লাহ
আল্লাহ সবার এগুলো কবুল করেন। আচ্ছা, মাহফিল কমিটির এরা কি তাবারুক নিয়ে আসছেন আপনারা? আমিনুল ইসলাম ভাই উনি গত বছর ৬,০০০ দিবে বলছে। আচ্ছা আচ্ছা, আন্তর্জাতিকভাবে উনি খুব সুন্দর করে কোরআন শিক্ষা কেন্দ্র খুলছেন। আল্লাহ আমার আমিনুল ইসলাম ভাই গত বছর নিয়ত করছিল ৬,০০০ দিবে, বছর দান করছে, আল্লাহ কবুল করুক। আমরা তাবারুক আনছেন কিনা? না না, তাবারুক আমি দোয়াতে তাবারুক দেই না। তাবারুক কোথায় আপনারা আনছেন? কই তাবারুক ওয়ালা কই, এরা কই আনছেন? আচ্ছা শোনেন, আমি দোয়াতে তাবারুক দেই না, আপনারা একটু মনে কষ্ট নেবেন না। আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মূল এবং মগজ। দোয়ার মধ্যে যদি তাবারুক দেয় মানুষ একটু তাবারুকের দিকে মনোযোগী হয়ে যায়। আর এরা টিপ দিয়ে সাই কয় টুকরা গোস্ত করছে। আমার কথা হচ্ছে তাবারুক মুনাজাতের আগে দেওয়া হবে। আপনারা কি বিশৃঙ্খলা করবেন? আমরা জিকির করব, জিকিরের মাঝখানে তাবারুক দিয়ে দিব, রাজি আছেন? জিকির হবে একটু মোহাব্বতে, জিকিরের মাঝখানে আপনারা তাবারুকগুলো দেওয়া শুরু করবেন। পেছন দিয়েও শুরু করবেন, সামনে দিয়েও শুরু করবেন, মাঝখান দিয়ে ৩-৪ কাতার পরেও শুরু করবেন। এভাবে শুরু করলে সুন্দরভাবে তাড়াতাড়ি দেওয়া হবে। আপনারা আল্লাহ 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 মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা। মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা। আমায় তুমি বইলা যাইও না রে মুর্শিদ মাওলানা। আমরা যে তোমার দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আব্দুল হাইশা মাওলানা আমরা তোমার দিওয়ানা। আমায় তুমি বইলা যাইও না রে মুর্শিদ মাওলানা। আমরা যে তোমার দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে। বলত বলত আমি বলবো না রে মুর্শিদ মাওলানা। আমরা যে তোমার দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে। আমার বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে। আমার বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতন গো মুর্শিদ। পাগলের মতন মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা। আমার বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কালায়। মাশাআল্লাহ আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জানলাম মারহাবা আল্লাহ আল্লাহ। আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জানলাম। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মান কোন মান সব হারাইলাম গাইতা নামের মালা। হাই গো গাইতা নামের মালা। মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ রূপে জ্বলতে জ্বলতে অন্তরে হই
হইছে কালায়া আমি জানি ও মুর্শিদ নামে আছে কত জানা মাশাআল্লাহ আল্লাহ আমি বুঝি ও মুর্শিদ নামে আছে কত জানা মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গো জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতি সাহেব কি কিছু বলবেন? আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাসূলাল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন বড় আলীচর দক্ষিণ পাড়া মরহুম মাওলানা আব্দুল হাই সিদ্দিকী কুরাইশি জৈনপুর রহমতুল্লাহ আলাইহির স্মরণে 61তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এলাকার ওলামায়ে কেরাম তালেবুল ইলম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ জীবনের গুণাগুলো মাপ পাওয়ার আশায় তোমার শাহিন সাহেব পাক দরবারে দুইখানা হাত বাড়াইছে। যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ রহমতের নজর করে তাকে দেখেন গো। এখানে অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়াতে বাবা নাই, যে বাবা রিক্সা চালায় মাটি গাইতে মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করেছে, আজকে বাবা কবরে। আল্লাহ এমন আব্বার কবরে আর আযাব দিও না। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যে মারে মা তুই ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল কদরে সওয়াব হয়ে যায়। আল্লাহ এমন অনেক সন্তান হাত বাড়াইছে যাদের দুনিয়াতে মা নাই। আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই, জনমের মধ্যে তিম আল্লাহ তাদের আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না। আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের মা বাবারে মাফ করো, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তওবা নসিব করে দাও। ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, অনেকে হাত বাড়াইছে, মা বাপ বেঁচে আছে, আল্লাহ হায়াতে বরকত দাও, অসুস্থতা থেকে সুস্থ দান করো। রাব্বুল আলামিন এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়েছেন পুরুষেরা মা বোনেরা বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে আল্লাহ প্রবাস থেকে আমার অনেক প্রবাসীরা দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর ফরমাও। বিশেষ করে আগামী বছরের জন্য 10,000, 5,000, 2,000, 1,000 টাকা পর্যন্ত চাল দিয়া বস্তু দিয়া মশলা বাবদ টাকা পয়সা দিয়া খরচ দিছে যারা, আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলো তোমার দরবারে কবুল করে নাও। আমার মা বোনদের দোয়াগুলো কবুল করো। এই মাহফিল কমিটি যেন 61তম মাহফিল হচ্ছে, কিয়ামতের আগ পর্যন্ত মাহফিলটা ধরে রাখতে পারে সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।